ভোটের ফলাফলে একদিনে ৩০ লক্ষ কোটি টাকা মানুষ হারিয়ে ফেলেছে। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় চকচকে বিজ্ঞাপনের সাথে বুথ ফেরত সমীক্ষার ফলাফলের ইঙ্গিতে অনেকেই প্রলুব্ধ হয়ে পড়ে। আর সেই দিন আদানিদের শেয়ারের দাম চাঙ্গা হতে শুরু করে। ২ সেশনে সেটি ১৬% বৃদ্ধি পেয়ে যায়। সঙ্গে আরও কিছু শেয়ার যারা মোদি সরকারের সঙ্গে সুসম্পর্ক রাখে তাদের শেয়ারের দামও বেড়ে যায়। ঠিক তারপরে ভোটের ফল দেখে ডুবে যায় বাজার। একদিনে ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে যায় বিনিয়োগকারীদের। তাদের মাথায় হাত পড়ে গিয়েছে। বুথ ফেরত সমীক্ষা তাদের জীবনে অন্ধকার নামিয়ে নিয়ে এলো। এই সমীক্ষার ওপরে বিশ্বাস করে বিনিয়োগকারীদের পকেট থেকে খসে গেল ৩০ লক্ষ কোটি টাকা। ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় পতনের রেকর্ডও এটি। আর এই ঘটনায় লাভবান হলো কারা? এই ধরনের বুথ ফেরত সমীক্ষা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল? যা নিয়ে উঠছে প্রশ্ন।